সম্মানিত মানুষকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্য পেতে গেলে, তার সন্ধান জানতে গেলে আগে নিজে কিছু কাজ সাবধান করতে হবে। আমাদের জীবনে চলার পথে আমরা এমন এমন কিছু কাজ করে ফেলি অজান্তে, যেগুলো হয়তো আমাদের জীবনকে অনেক ক্ষতি স্বরূপ রূপদান করে বা প্রদান করে। আমরা সবাই জানি যে আসন্ন 2 অক্টোবর হচ্ছে আমাদের মহালয়ার যোগ। এই 2 নভেম্বর মহালয়ার যোগ। এই নভেম্বর মাসের মহালয়ার যোগ মানেই আমরা জানি যে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। এবং আজকে 18 সেপ্টেম্বর অর্থাৎ 18 সেপ্টেম্বর থেকে আজকের দিন থেকে পিতৃপক্ষ পড়ে গেল, চলবে 2 নভেম্বর পর্যন্ত। এই যে পিতৃপক্ষ চলাকালীন আমরা অনেক কিছু মানি না, আমরা অনেক কিছু দেখি না, আমরা অনেক কিছু নিয়ম নীতি মেনেই চলি না। কিন্তু আপনারা জানেন, যারা যারা আজকের দিনে লড়াই করছেন, যুদ্ধ করছেন, প্রত্যেকটা সময় বাঁচার জন্য আপ্রাণ মরিয়া চেষ্টা করছেন। কেউ করছেন কর্মের জন্য, কেউ বিজনেসের জন্য, কেউ তার সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য, কেউ সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, আবার কেউ পরিবারের শান্তি ফিরিয়ে আনার জন্য। আমরা এই যে সমস্যাগুলোর মধ্যে দিনের পর দিন ডুবে যাচ্ছি, কিছু এমন জিনিস মানতে হয়। যেমন ধর, অনেকে একাদশী পালন করে, অনেকে পূর্ণিমা পালন করে, অনেকে শনিবার বৃহস্পতিবার ভেজ খায়। কেন? কিসের জন্য? শুধু কি মনের তৃপ্তি, না কিছু শাস্ত্রীয় বিধান ওর আছে? তেমনি এই পিতৃপক্ষ যে আজ থেকে পড়লো, যদি পিতৃপক্ষের সময়টা কিছু নিয়ম আমরা মেনে চলতে পারি, তাহলে আমি বলতে পারি আজকের দিনে আমরা 6টা রাশি ভীষণ উপকৃত হব। 6টা রাশির জাতক এবং জাতিকারা মিরাক্কেল রেজাল্ট পাবে, এবং সেটা সারা জীবনের জন্য। যদি আমরা এই সময়টা কিছু মেনটেন করতে পারি, 6টা রাশি, আমাদের টোটাল 12টা রাশি, আজকে বলবো 6টা রাশি ইন্ডিভিজুয়াল, নেক্সট দিনে আবার 6টা রাশির বিভিন্ন অন্য প্রয়োগ নিয়ে বলবো। আজকে বলবো 6টা রাশি লাভবান হবেন, যেই 6টা রাশির লটারি লাগবে, যেই 6টা রাশির দুর্ভাগ্য দুর্যোগ কাটবে, যেই 6টা রাশি অন্ধকার থেকে আলোর জীবনে প্রবেশ করবে, যেই 6টা রাশির জীবনে অদ্ভুত পরিবর্তন ঘটবে, যেই 6টা রাশি ধনী হবে, বিত্তশালী হবে, যদি পিতৃপক্ষের এই সময়টা নিয়ম মেনে চলতে পারেন। আজকের বিষয়, নিয়ম মানলে নিজ আলয় 6টি রাশি ঘুরবে সময়। নিয়ম মানলে নিজ আলয় 6টি রাশির ঘুরবে সময়, 100% ঘুরবে। আমি চ্যালেঞ্জ করতে পারি, 6টা রাশি, যে রাশিগুলোর নাম আমি বলবো, তারা যে বিভিন্ন ভোগদান করছেন, কষ্ট পাচ্ছেন, যন্ত্রণার মধ্যে ভোগ করছেন, তারা অবশ্যই করে সুফল পাবেন। আর অবশ্যই মনে রাখবেন, এটার সাথে এই পিতৃপক্ষ আর মাতৃপক্ষকে কাটানোর জন্য অর্ধচন্দ্র ব্রহ্মশক্তি যন্ত্র তলায় দেখানো হচ্ছে। এই অর্ধচন্দ্র ব্রহ্মশক্তি যন্ত্র অবশ্যই রাখতে হবে বাড়িতে। যারা যারা এখনো বুক করেননি, দেখে রাখুন, স্ক্রিনশট নিয়ে নিন। এই অর্ধচন্দ্র ব্রহ্মশক্তি যন্ত্র বাড়িতে স্থাপন করতেই হবে, পিতৃপক্ষ মাতৃপক্ষ যে কোনো একটা সময়। আজকের বিষয়, যে পিতৃপক্ষের সূচনা যেভাবে হয়ে গেল আজকের দিন থেকে, অর্থাৎ 18 সেপ্টেম্বর 2024 সাল থেকে চলবে, বিশেষ নয় 7 দিন কি 10 দিনের জন্য চলবে, অর্থাৎ 2 নভেম্বর। 2 নভেম্বর চলবে, যে 14-15 দিন টানা একটা পিরিয়ড। এই দিনে কি কি মানতে হবে আর কোন কোন রাশি কি কি সুবিধা হবে অবশ্যই বলবো। তার আগে মনে রাখবেন, যেহেতু 2 নভেম্বর মহালয়ার যোগ, যারা যারা এখনো পিছিয়ে পড়ে গেছেন, যাদের অনেক অভিমান অভিযোগ ছিল যে তারা কৌশিক অমাবস্যার কাজ করাতে পারেননি, তাদের জন্য কিন্তু সুযোগ আছে। কারণ অনেকে জানে বলে কৌশিকের বুকিং এর পর মহালয়ার কাজ জমা দিয়ে চলে গেছে। এখনো আর অল্প সংখ্যক কাজ আমি নেব। যারা চেম্বারে আসছেন তারা জানেন সব কাজ আমি নিচ্ছি না। যাদের খুব জটিল, প্রচন্ড সমস্যা, বার করতেই হবে এবং ভালো রাখতে হবে, বাকিদের কাজটা পরে করলেও হবে, এনার আগে করতে হবে, সেই সব বিশেষ বিশেষ কাজ কিন্তু আমি নিচ্ছি মহালয়া জয় করানোর জন্য। আজকের বিষয় হচ্ছে নিয়ম মেনে নিয়ম মানলে নিজ আলয় 6টি রাশি ঘুরবে সময়। যদি আপনি এই নিয়মগুলো, বেশি নয় মাত্র 6টা নিয়ম, যদি 5টা নিয়ম মানতে পারেন, তাহলে আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন আসবে, যদি আপনি এই 6টা রাশির অধিকারিণী হতে পারেন বা হন। আজকের প্রথম যে কাজটা করতে হবে, এই আজকের দিন 18 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বরের মধ্যে শঙ্খ 3 বারের বেশি বাজাবেন না। অনেকে সকালেও শঙ্খ বাজাচ্ছেন, আবার সন্ধ্যেবেলা বাজাচ্ছেন। এটাই নিয়ম বাজানোর, প্রদীপ জেলে সন্ধ্যে দিয়ে। কিন্তু আজকের দিন থেকে 2 নভেম্বর পর্যন্ত সারাদিনে একবার শঙ্খ বাজাবেন 3 বারের জন্য। কেন 3 বার জানেন? কেন 3 বার শঙ্খ বাজাতে হয়? অনেকেই জানেন না। 3 বার শঙ্খ বাজানোর মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্বাগত জানানো, তার সঙ্গে দেবী লক্ষ্মী এবং কুবেরজিকে।
যখনই 3 বারের বেশি আপনি শঙ্খ বাজাচ্ছেন এই পিতৃপক্ষের সময়, তখন এই দেবতাদের সঙ্গে দানবও চলে আসে, অর্থাৎ আপনার গৃহেতে নেগেটিভ ভাইব্রেশন আসতে পারে, দেবতার সঙ্গে দানবরাও বাড়িতে পদার্পণ করতে পারে। তাই পিতৃপক্ষ চলাকালীন 3 বার শঙ্খ বাজাবেন সারা দিনে, সকালে বাজারে আর সন্ধ্যাবেলা বাজাবেন না। যে সকালে না বাজান তাহলে সন্ধ্যাবেলা বাজান, কিন্তু 3 বার। 1 হচ্ছে ব্রহ্মা, 2 হচ্ছে বিষ্ণু, 3 হচ্ছে ভোলা মহেশ্বর। 2 নম্বর বিষয়টা কি, কালো ধূপকাঠি এই সময় জ্বালাবেন না। কালো রঙের ধূপকাঠি পিতৃপক্ষ চলাকালীন একদম জ্বালাবেন না। আপনি চন্দন ধূপ জ্বালান, আপনি লাল ধূপ জ্বালান, এগুলো বিক্রি হয়, অনেক ধরনের ধূপ বিক্রি হয়, কিন্তু কালো ধূপ অনেকেই জ্বালিয়ে ফেলেন। প্লিজ এই পিতৃপক্ষ চলাকালীন কালো ধূপ জ্বালাবেন না, কারণ পিণ্ড দান করতে গেলে পিতৃদেবকে আমরা কালো তিল দিয়ে পিণ্ড বানাই, কালো ধূপ অর্পণ করি, কালো বস্ত্র অর্পণ করি। তাই মনে রাখবেন এই কালো ধূপ আপনি বাড়িতে জ্বালাবেন না পিতৃপক্ষ চলাকালীন, অর্থাৎ আজকের দিন থেকে 2 নভেম্বর পর্যন্ত। মনে রাখতে হবে এগুলো, প্রত্যেকটা কথা মনে রাখতে হবে, মিস করলে ভয় পাওয়ার কিছু নেই। ইউটিউব আছে, আপনি যাবেন এবং সেখান থেকে সমস্ত কথাগুলো লিখবেন এবং নিয়ম মেনে চলবেন। যারা যারা মনে করছেন আমরা দেখাবেন, চেম্বারে যোগাযোগ করতেই পারেন। যে কোনো চেম্বারে আসার প্লিজ 2 দিন আগে নাম লেখাবেন। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার আর শনিবার দিন শিয়ালদান। সময় খুবই অল্প, দিনও অল্প। আগামী 2 অর্থাৎ 2রা নভেম্বর পড়েছে আমাদের মহালয়ার যোগ, এবং মহালয়ার যোগটি এমন যোগ যে মহামায়া দেবী শক্তির আবির্ভাবের সময়। এই সময় আপনার জীবনে যে কোনো অশুভকে নাশ করা যায় এবং শুভত্বের সূচনা করা যায়। 3 নম্বর যে নিয়মটা আমাদের আছে, বেঁচে থাকা যে কোনো খাবার দাবার অবশ্যই আপনারা ফ্রিজে তুলবেন না। অনেকে আছেন যে তরকারি বেঁচে গেল, ডাল বেঁচে গেল, ভাত বেঁচে গেল, রেখে দিলেন কালকের জন্য, বাট পিতৃপক্ষ চলাকালীন কোনো বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রাখবেন না বা নেক্সট দিন খাবেন না, কারণ ওই সময় পিণ্ডদান স্বরূপ সেই অন্ন গ্রহণ করতে হয়। তাই মাথায় রাখবেন, আপনি তরকারি অল্প করেই করুন, ভাত অল্প করে বসান, যেন বেঁচে যাওয়া কোনো খাবার, ডাল ভাত সবজি তরি তরকারি মাছ মাংস প্লিজ ফ্রিজে তুলবেন না। কেন পিতৃপক্ষ চলাকালীন ফ্রিজে আমিষ বা এটু জিনিস রাখতে নেই, বা বেঁচে যাওয়া খাবার রাখতে নেই। আপনি আমিষ স্টোর করে রাখতে পারেন, কিন্তু বেঁচে যাওয়া খাবার, অর্থাৎ আপনি মাছ খেয়েছেন, 2 পিস মাছ রয়ে গেল, আপনি নিজে খেয়ে নিন বা কাউকে দিয়ে দিন, কিন্তু রেখে দেবেন না। কেন যে কোনো এই সময় পিতৃপক্ষ চলাকালীন খাবার রাখা মানে পিণ্ডদান স্বরূপ হয়। আসবো পরবর্তী আরো 2টো পয়েন্টস নিয়ে, দেখেই তারা কে আছেন। নমস্কার, বলুন কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম শুভদীপ বারণ। ডেট অফ বার্থ? 4 ফেব্রুয়ারি। ওকে, 4 ফেব্রুয়ারি 2009। জন্ম সময়? দুপুর 3:26। জন্মস্থান কোথায়? রানাঘাট। রানাঘাট। অনুষ্ঠান দেখেন আজ প্রথম দেখছেন? না না আমি দেখি, আমি অনুষ্ঠান দেখি, কিন্তু আমার একজন মানে পরিচিত বন্ধু আছে, আচ্ছা, মানে আপনি অনুষ্ঠান দেখেন, ভালো লাগে, আজকে লাইনটা প্রথম পেলেন, এবং আপনারই বন্ধু সে আমার চেম্বারে এসছে, দেখিয়েছে এবং সে ভালো আছে। ওকে, তার মাধ্যমে আপনি আমার সন্ধান পেলেন, তাই তো? চলুন, কেমন লাগছে অনুষ্ঠানটা, কেমন লাগছে? মানে বুঝতে, প্রোগ্রামটা বুঝতে কোনো অসুবিধা হয় না তো? এবং সহজ সরল ভাবে বোঝাতে পারি তো? চলুন, ছেলে জন্মবার বুধবার। এবার মেন হরোস্কোপ ঢুকছি মা। মিথুন লগ্ন, বিশ্ব রাশি, নক্ষত্র রোহিণী। ঠিক আছে, এই রোহিণী নক্ষত্র জাতক বা জাতিকারা ভীষণ চঞ্চল হয়, অস্থির হয়, অধৈর্য হয়। যে কোনো কাজ যেটা নিজের মনে হবে সেই মতো চলার চেষ্টা করবে, কারোর কথা কানে নেওয়ার চেষ্টা করে না। এক কথা 2 বার বললে বিরক্ত বোধ, এবং মোবাইলের প্রতি এত ভালোবাসা, প্রেম, টান বেড়ে যাবে যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। জন্মচার্ট বলছে আপনার সন্তান কিন্তু খুব ট্যালেন্টেড, বুদ্ধি প্রচুর, কিন্তু এত চঞ্চল, এত অলস, এত কুড়েমি আগামী দিনে বাড়ছে যে আপনি দেখছেন যে ওকে বলতে হচ্ছে আপনার, যেটা কোনোদিন আপনাকে ওর পেছনে বকতে হয়নি। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? ভীষণ ভালো, প্রচন্ড। এবার আপনি দেখবেন যে আপনার সন্তান, বারবার বলছি, খুব ট্যালেন্টেড। 8 ঘন্টা বই নিয়ে ঠিক মতো বসলে
অর্ধেকের বেশি পড়া মুখস্থ করতে পারে কিন্তু বসতে পারে না। দেখুন আপনার মনের কথা, আপনার সন্তান আপনার চোখের সামনে 24 ঘন্টা রয়েছে, এটা কি আমার জানার কথা? বা জন্মচাট একদম, মানে এটাও নলেজ, ওর বুদ্ধিটা আছে, কিন্তু এই জন্মচাটে কিছু দোষ আছে, ছন্নছায়া যোগ আছে, গ্রহণ দোষ আছে, এই গুরুচণ্ডাল দোষ আছে, এইগুলোর জন্য না ওকে বেশিক্ষণ স্থিত হতে দেয় না। এছাড়া আপনার ছেলে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, জীবনে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুটো পড়ার যোগই আছে। স্টুডেন্ট আমি আপনাকে কি বললাম, আপনাকে বলতে হয়েছে না আমি বললাম কোনটা? আমি কি বললাম, ওর সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটোই হবে, কারণ ও স্টুডেন্ট ভালো, কিন্তু গ্রহরা কাউকে ছেড়ে কথা বলে না, যার ফলে এই যোগগুলো কি কাটিয়েছেন, দোষগুলো কি কাটিয়েছেন? এগুলো ইমিডিয়েট কাটান। এখন চলছে মঙ্গলের দশা, শুক্রের অন্তর্দশা, স্টুডেন্ট ভালো, ধৈর্য কম, মোবাইলে আসক্ত বেশি, অনেক বন্ধুকে নোটস দিয়ে হেল্প করে, তারা আপনার ছেলেকে পরে চিনতে পারে না, ও দাতা কর্ণ, যে যা বলে লোককে হেল্প করে দেবে, এগুলো কন্ট্রোলিং করতে হবে। এবং আমি দেখুন আমি দুটো কথা বলবো, আপনার ছেলের ক্যারেক্টার, আপনার ছেলের মনোভাব এগুলো ভীষণ ভালো, কিন্তু এই যে লগ্নের ঠিক অষ্টম ঘরে এই যে গ্রহণ যোগ, ছন্নছায়া যোগ, গুরুচণ্ডাল যোগ, বিদ্যায় বাধা এবং হঠাৎ করে আশা অনুরূপ ফল দেবে না, যে পরিমাণে খাটবে বা পড়বে দেখবেন একটা পরে রেজাল্ট ভালো আসছে না, এগুলো যাতে আগামী দিন না হয়, আপনার স্বপ্ন পূরণ হয়, সায়েন্স নিক বা মেডিকেল নিক বা ইঞ্জিনিয়ারিং নিক, তার জন্য যাকে ভালো মনে হয় তার সামনাসামনি বসুন, ফেস টু ফেস। এবং এতগুলো ভালো ভালো যোগ তো পেরিয়ে যাচ্ছে, 2024 শেষ হয়ে যাচ্ছে, এখনো বাড়ি বসে থাকলে, অনুষ্ঠান দেখলে ছেলের ভবিষ্যৎ ব্রাইট হবে না। আমি বলবো না, আপনি মেলাবেন আর এখানে আমাকে রিপোর্ট দেবেন, অনলাইনে রিপোর্ট দেবেন, যাতে আপনার কথা 5 লাখ লোক শুনতে পারে। চ্যালেঞ্জ করে বলছে, আপনি রিপোর্টটা এখানে দেবেন। একদম, আমি আবার আপনাকে রিপিট করছি, ভয় পাওয়ার কিছু নেই, মিথুন লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র রোহিণী, ঠিক আছে? পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করে এগুলো কাটান। টেনশনটা কাটাতে গেলে আপনার কোথাও কারোর সামনে গিয়ে বসতে হবে। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন একজন মা তার সন্তানকে 24 ঘন্টা দেখছে, তার থেকে বেশি আর কেউ চিনতে পারবে না, পারার কথাও নয়। তার ভাবুন যদি আমরা জন্মচার্ট থেকে এতগুলো ইতিহাস বলতে পারি, আয়নার মতো পরিষ্কার হয়, যদি আমার কাছে জন্মচার্টটার প্রতিকার আসে, তাহলে সে কোথায় পৌঁছাবে তখন ধারণা নেই। আমার বহু ক্লায়েন্ট আছে যারা আন্দাজও করতে, তারা আজকে অনেক দূরে চলে যাবে, বিদেশে চলে যাবে, কাজ করতে পারবে, বাট এটা একটা স্বপ্ন, যেটা আমি চেষ্টা করি হার্ড অ্যান্ড সোল বাস্তব করার। অবশ্যই আপনার ভাগ্যে এবং আমার হাতে থাকলে অবশ্যই পাবেন, নচেত পৃথিবী কেউ দিতে পারবে না। নমস্কার। নমস্কার দাদা। বলুন কে বলছেন? বলুন কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? ওকে, মানে আপনার মাসির ছেলে কোন চেম্বারে এসেছিল? ব্যারাকপুর। এসে কি উপকার পেয়েছে না পাইনি? আচ্ছা, মাসির ছেলে যে এসছে বা মাসির মেয়ে যে এসছে, তার একটা চঞ্চলতা ভাব, মায়ের সব সময় কমপ্লেন, ফোন করলেই বলতো দেখ না ছেলেটা পড়তে বসে না, অবাধ্য, ঘ্যান ঘ্যান করে কত না। আজকে যে কথাগুলো শুনতে হয় না, আজকে যে একটা ছেলে এত বড় পরিবর্তন হলো, এটা আপনার কি মনে হয় যে সত্যি কি পরিবর্তন হয়? সাধনা জানলে হয়, সেটা সাধনা করে সে জানে, একদম দ্বারা সম্ভব। একদম, এটা আপনি বাস্তব কথা, সাধনা জানলে হয়। দেখুন আমাদের এই সাধনার মাধ্যমে আমরা যেমন পাওয়ার পাই,
আর গুরুর শেখানো এমন এক কবচ প্রস্তুত করি, আর কবচে এমন কিছু দ্রব্য দিই যেটা আপনাকে কন্ট্রোলিং করতে বাধ্য করবে। এবং যারা যারা আজকে গিয়ে বহু জায়গায় ঠকছে, আমি বলছি না যে সবাই ঠকাচ্ছে না, কিছু জায়গায় ঠকছে, তাদের একটাই কথা বলবো, প্লিজ অ্যাস্ট্রোলজিটা করুন, কিন্তু শিখে এসে করুন, বুঝে এসে করুন, যাতে মানুষকে কাঁদতে না হয়, ঠকতে না হয়, এদিক সেদিক ছুটতে না হয়, আর জ্যোতিষ নামের বদনাম কলঙ্কিত না করতে হয়। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছেন। শিখে এসে বসুন না, কোনো আপত্তি নেই তো। এই 10 দিন 15 দিন পরেই বসে পড়ছেন গায়ে চাদর জড়িয়ে, আর বড় বড় মন্ত্র ওড়াচ্ছেন, আর 2 দিন দেখছেন, 3 দিন আর দেখা যাচ্ছে না। এরম তো সৃষ্টির পর্দায় বহু মানুষকে দেখেছেন যারা কন্টিনিউ করতে পারে না। আমার অনেকে আছে 15, 16, 20, 22 বছর সৃষ্টি টিভির পর্দায়। ইয়েস, এটা আপনাদের ভালোবাসা, কাজ, আর এইভাবে চেয়ে যাওয়া, আপনাদের থাকার একটা আগ্রহ, এটার জন্যই দরকার। লেখাপড়া করলে তার দাম অবশ্যই আছে। বলুন আজকে জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন। 1/11/1996। জন্ম সময়? রাত 10টা 15। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। 10টা 15 ব্যারাকপুর। প্রথম কথা বলবো, আপনার একটু ঘুমাতে হবে, আপনার চোখ দিয়ে ঘুম উড়ে যাবে, ঠিক আছে? জন্মবার শুক্রবার। আপনি ভীষণ ক্লান্ত, মানে আপনার এত আঘাত খেয়েছেন, জীবনে এত ঘাত প্রতিঘাত এসছে যে আপনি নিজে অনেক সময় মনে করেন যে আমি তাহলে কি করলাম লাইফে। আপনার কর্কট লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু, ঠিক আছে? প্রথম যেটা কথা বলবো, যেটা আপনাকে ফার্স্টেই শুরু করলাম, যে আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন, কারণ জন্ম চার্ট অনুযায়ী যে আপনার সঙ্গে সব সময় একটা প্রতারিত হওয়ার চার্ট, ঠকে যাওয়ার চার্ট। জীবনে অনেকের জন্য অনেক কিছু করবেন, সাহায্য, হেল্প, হাত বাড়িয়ে দেবেন, কথা শেয়ারিং করবেন, তাকে ঠান্ডা করবেন, তার মনের কথা বুঝবেন, কিন্তু আপনার পাশে বসে আপনার মনের কথা শোনার লোকের অভাব। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এছাড়া জন্মচার বলছে শরীর ভালো যাবে না, হেলথ, বিশেষ করে পেট নিয়ে, চেস্ট নিয়ে ভুগতে পারেন, কিছু গাইনোকোলজি প্রবলেম আসতে পারে, কোমর, হাঁটু, পায়ে হঠাৎ করে কোনো প্রবলেম বা পেন আসতে পারে। কর্মজীবন বেশ ভালো, ব্যবসা করলে উন্নতি আছে, জীবনে প্রতিষ্ঠার জায়গা আছে, 100% হবে। কি বললাম? কর্মজীবন বেশ ভালো। এই বেশ ভালো কথা তখন বোঝায় যখন চাকরিটা প্রতিষ্ঠিত, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিস হবে, নাহলে বললাম কর্মজীবন ভালো। বাস বেশ ভালো কথা অর্থ প্রতিষ্ঠিত। এখানে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে, যে কোনো টিচিং প্রফেশন, ব্যাংকিং সেক্টর, ইনস্টিটিউশন, যে কোনো শিক্ষাগত যোগ্যতার জায়গা, এবং যদি আপনি এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ডিবিসি বা বিভিন্ন যে পোস্ট অফিস চেষ্টা করেন, তাহলে পেতে পারেন। আপনি কতটা চেষ্টা করছেন আমি জানি না, বাট জন্মচার বলছে পাওয়ার। হ্যাঁ বলুন। পরীক্ষা দিচ্ছি। এটা শুরু করেছেন কবে থেকে? এই তো 3-4 মাস হলো। তাহলে আরো আগে করা উচিত ছিল। আজকে আপনার বয়স নেই নেই করে 28 বছর প্লাস, তাই না? অতএব এখানে তো যোগ পেরিয়ে যাচ্ছে। আপনার যে বুধাদিত্য যোগ, যে লগ্নের চতুর্থ ঘরে রবি বুধ বুধাদিত্য যোগ করছে, এটা তো পাওয়ারলেস হয়ে যাচ্ছে। এরপর আপনি আর পাবেন না। দেখা গেল আপনি খাটলেন, পরিশ্রম করলেন, নাম এলো, পরীক্ষা ভালো দিলেন, প্যানেলের নাম এলো লিস্টে, ওই পরীক্ষাটাই কেস হয়ে গেল, আটকে গেল, ঝুলে গেল। তো এগুলোর জন্য আপনার কোনো মাঙ্গলিক দোষ তো নেই। আপনার আছে শনি কেতু স্থাপিত যোগ, আপনার আছে শুক্র রাহুর যোগ, আর মানসিক অবস্থা আপনার ঠিক থাকে না, খুব চঞ্চল মাইন্ড, কখনো মনে হচ্ছে এটা করি, কখনো মনে হচ্ছে এটা করি, মানে নিজের মধ্যে নিজেই সব পাজেল হয়ে থাকে। আমি কি ঠিক বলছি? ভালোবাসা, প্রেম রিলেশনে আঘাত পাবেন, আঘাত পাবেন, আঘাত আঘাত। হ্যাঁ বলুন। 18-19-20 বছর বয়সে একটা ইনস্টিটিউটে কম্পিউটার শিখতে গেলাম, ওখানকার তাই তো বললাম আঘাত পাবেন, আঘাত তো পেয়ে গেছেন। অতএব এই জন্মচারটার বাড়ি বসে বসে খিচুড়ি পাকালে হবে না, কোথাও গিয়ে প্রতিকার করলে হয়তো কিছু একটা হতে পারে। ভালো থাকুন। দেখুন এখানে আমার বক্তব্য বলার বললাম, বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যখন নিজে জানেন এবং আপনি নিজে শেয়ার করলে আপনার মাসির মেয়ের জন্য বা মাসির ছেলের জন্য এসেছিল, দেখিয়ে ভালো আছে, তার আগে ম্যাডাম বললেন যে আমার বন্ধু বান্ধবী গেছিল, তো ভালো তো থাকবে বস, ভালো থাকতে হবে। কারণ আপনি যদি সঠিক জায়গায় আসেন, সঠিক জন্মচার্ট ক্যালকুলেশন হয়, সঠিক রেমেডির জন্য বলা হয়, কষ্ট করে রেমেডি পড়েন, যদি কষ্ট করে রেমেডি পড়েন তাহলে রেজাল্ট, নচেত প্রশ্ন চিহ্ন। যে আলোচনায় ছিলাম
নিয়ম মানলে নিজেও আলয়, 6টি রাশির ঘুরবে সময়। যদি আপনি চান এই 6টা রাশির সময় ঘোরাতে, আগে নিয়মগুলো বলে দিচ্ছি। শঙ্খ 3বারে বেশি বাজাবেন না, রেগুলার সারাদিনে একবারই বাজাবেন শঙ্খটা 3বার। দ্বিতীয় হচ্ছে কালো ধূপ বাড়িতে জ্বালাবেন না, কারণ কালো ধূপ জ্বালালে পিতৃদোষ তৈরি হয়। আর বেঁচে থাকা খাবার অর্থাৎ ভাত, ডাল, তরকারি, মাছ থাকলে খেয়ে নিন, কাউকে দিয়ে দিন, ফ্রিজে রাখবেন না। 4 নম্বর পয়েন্ট, আটা বেশি করে মেখে লেচি করে মোল্ড করে ফ্রিজে রাখবেন না। অনেকেই আছে কাজের ভয়ে তাড়াহুড়ো করে বেশি করে আটা মেখে ফেললো, রুটি করলো 6টা আর 4টে আটা গোল গোল করে রেখে দিল টিফিন বক্সে ভরে, কালকে সকালে করবে। এটা করবেন না। আটার যে গোল গোল করছেন পিণ্ড দান হচ্ছে, পিণ্ড স্বরূপ, তাই আটা মেখে ফ্রিজে রাখবেন না। আটা যেটুকু দরকার মেখে রুটি করে খেয়ে নিন, সব থেকে শান্তির জায়গা। লাস্ট হচ্ছে ছেঁড়া ফাটা জামা কাপড় যাদের আছে তারা ছুঁচ সুতো দিয়ে এই সময়টা সেলাই করবেন না। আপনি মেশিনে করতে পারেন, আপনি স্টিচ করতে পারেন, ছোট বড় করতে পারেন, আপনি ফিটিংস করতে পারেন, কিন্তু ছিঁড়ে গেছে জামা প্যান্ট সেলাই করবেন না, তাহলে এতে পিতৃর দোষ তৈরি হয়। তাই 5টা পয়েন্ট বললাম, ভুলে গেলে প্লিজ ইউটিউবে যাবেন, গিয়ে দেখবেন, আরো মনে পড়ে যাবে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি হরিণঘাটা থেকে বলছি। জানবেন কাজ সম্বন্ধে, ঝটপট বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 1992, 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর 1992। হ্যাঁ। 1992। হ্যাঁ। সময় বলুন। রাত 9টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হরিণঘাটা। হরিণঘাটা। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? না, অনুষ্ঠান দেখা হয় কিন্তু আসলে মানে যোগাযোগ কথা বলার সুযোগ হয়নি। শুনুন, সময় কথা বলা না আসলে পৃথিবীর কেউ কথা বলতে পারে না। সময় আজকে এসছে তাই কথা বলতে পারছেন। চলুন, জন্মবার বৃহস্পতিবার। হ্যাঁ। ঠিক আছে, এবার মেন হরোস্কোপে আমরা ঢুকবো। জন্মচার্ট বলছে সিংহ লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। ঠিক আছে, আপনি অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছেন কৃষ্ণপক্ষে। আপনার উপরে মারাত্মক ব্ল্যাক ম্যাজিক করা আছে, টুকটাক। এই ব্ল্যাক ম্যাজিক টুকটাক করার জন্য মানসিক, শারীরিক, বৈবাহিক কোনো কিছু ভালো থাকতে দেবে না। হঠাৎ হঠাৎ লোকের সঙ্গে বিবাদ বাঁধিয়ে দেবে। বলে দিচ্ছি তো, আমি বলছি, আপনি মন দিয়ে শুনুন। হঠাৎ হঠাৎ লোকের সঙ্গে বিবাদ বাঁধিয়ে দেবে। আপনার স্বামী কিন্তু ভালো, বাট তার সঙ্গে আপনার হঠাৎ বিবাদ, অশান্তি, স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ করিয়ে দেবে। এবং আপনার উপরে ফার্স্টেই বললাম ব্ল্যাক ম্যাজিক টুকটাক চলছে, যার ফলে সাংসারিক জীবন শুভ নয়। প্রত্যেক দিন না, প্রত্যেক দিন আপনার মনে হয় আমি কি বাঁচবো, আমি কি থাকবো, আমি কি লাস্ট অব্দি চলতে পারবো এই মানুষটার সাথে। কিন্তু ভাবুন, আপনি কিন্তু মাঙ্গলিক নন, আপনার কোনো মাঙ্গলিক দোষ নেই। সবাই বলে মাঙ্গলিক হলে সংসার হয় না, ডিভোর্স হয়, স্বামী ভালো না, মারধর করে, কিন্তু আপনি তো মাঙ্গলিকের মও নেই। তাহলে কেন ঘটছে? বলছে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক করা আছে। আমার কথাটা কি মিলছে না মিলছে না? আমি একটাই কথা বলবো মা, আপনার জন্মচার্টের কোনো দোষ নেই। জন্মচার্ট নিট অ্যান্ড ক্লিন। দাঁড়ান এক সেকেন্ড, তাহলে আপনি আপনার মুখ থেকে বললেন আমার বলার পরে, আমি বললাম যে আপনার জন্মচার্টে কোনো দোষ নেই, সত্যিটা বললাম। আপনি বললেন যে হ্যাঁ আমি জেনেছি আমার চার্টে কোনো দোষ নেই, কেউ বলেছে আপনাকে। তার মানে ভাবুন জয়পরাশর। ইয়েস, তাহলে সমস্যাটা কোথায়? ওটাই তো, আমার মতো কি আপনাকে কেউ বলেছে যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক করা আছে? ইয়েস, এটা মাথায় ঢোকান। আমিও বললাম আপনার জন্মচার্টে কোনো দোষ নেই। আপনাকে আমার চেম্বারে টেনে আনার জন্য মিথ্যে কথা কিন্তু বলিনি যে এই কাটাবো ওই কাটাবো। যেটা ক্লিন পরিষ্কার সেটাই বললাম, বাকিরাও তাই বললো, কিন্তু আসল জায়গাটা কেউ ধরতে পারলো না। আমি দুটোই কথা বলবো, আপনি পৃথিবী যে প্রান্তে থাকুন ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করুন, যার চোখ এবং দিব্য দৃষ্টি একসাথে কাজ করে, দেখবেন তারাই আপনাকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে পারবে। এবং ইমিডিয়েট আসবেন, মহালয়ার জন্য কাজে লাগাবেন। এখানে কিন্তু মারাত্মক ব্ল্যাক ম্যাজিক করা আছে, এরপরে সংসার তছনছ হয়ে যাবে। এবং আপনার অনেক সময় মনে হয় না আর বাঁচবো না, মরে যাই, সুসাইড করি, আর বাঁচতে ইচ্ছা করছে না। আমি কি ঠিক বলছি? আমি অন মিডিয়া এত বড় কথা জোর গলায় বলছি, আপনার মনের কথা, যেটা রোজ আপনি ভুগছেন, কষ্ট পাচ্ছেন। আমি কি ঠিক বলেছি?
একদম ঠিক বলেছেন। বাঁচতে ইচ্ছা করছে না, যে এত যন্ত্রণা, এত কষ্ট, এত অপবাদ, এত বদনাম নিতে পারছি না। না। দিনের পর দিন কিছু না কিছু অশান্তি লেগেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ। একটু পারলে কারোর সঙ্গে যোগাযোগ করুন, ভালো হয়ে যাবেন, ভালো থাকুন। দেখুন, এটা হচ্ছে আমার কাজ, যে আপনাকে সঠিক রাস্তা দেখানো। আপনার কাজ কি? বাড়িতে বসে অনুষ্ঠান দেখা না, যাকে ভালো মনে তাকে যাওয়া। যে আলোচনা ছিলাম যে নিয়ম মানলে নিজ আলোয়, ছটে রাশি ঘুরবে সময়। এবার আসছি কোন ছটা রাশি, অনেকক্ষণ ধরে অনেকে অধীর আগ্রহে বসে শোনার জন্য, কি আমারটা রাশি, আমার রাশি বলবে, যাদের কার রাশি বলবে। দেখুন এবার যাদের কুম্ভ রাশি, যাদের কুম্ভ রাশি তাদের ভালো সময় আসছে 18 সেপ্টেম্বর, আজকের দিন থেকে তাদের ভালো সময় শুরু হচ্ছে। কুম্ভ রাশি 1 নম্বর রাশি, 2 নম্বর মিথুন রাশি, নোট করুন, 1 নম্বর কুম্ভ রাশি, 2 নম্বর মিথুন রাশি, 3 নম্বর সিংহ রাশি, 4 নম্বর তুলা রাশি, 5 নম্বর ধনু রাশি, আর 6 নম্বর মকর রাশি। 1 নম্বর কুম্ভ রাশি, 2 নম্বর মিথুন রাশি, 3 নম্বর সিংহ রাশি, 4 নম্বর তুলা রাশি, 5 নম্বর ধনু রাশি, 6 নম্বর মকর রাশি। এই 6টা রাশির ভাগ্য মারাত্মক ঘুরবে, পরিবর্তন আসবে, আর্থিক দিক দিয়ে অনেক পরিবর্তন আসবে, ধার দেনা মিটবে, লাইফ পুরো চেঞ্জিং হয়ে যাবে। আপনি এই 6টা নিয়ম মানতে পারেন, যে 6টা নিয়ম বললাম। মিস করলে প্লিজ ইউটিউবে যান, দেখে নিন, করুন, লিখুন, আর দেখুন কি করে পরিবর্তন হয় 6টা রাশির জন্য। আর মিস করলে ইউটিউব দেখবেন, আর যারা চাইছেন দেখাতে এই মহালয়া যে কাজ করাতে, ইমিডিয়েট যোগাযোগ করুন যে কোনো চেম্বারে এসে মহালয়ার আগে। আজ আসি, দেখা হবে আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্য সন্ধানে। কাল পাবেন শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার শিয়ালদা। ভালো থাকুন, আজ আসি, নমস্কার।